বাংলাদেশের ছাত্র আন্দোলনের অগ্নিপুরুষ গণ অধিকারের মঞ্চের নেতা নুরুল হক নূর, যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নিরলস চেষ্টা বা লড়াই চালিয়ে যাচ্ছেন। আজ আমরা জানবো তার জীবনী সম্পর্কে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। নুরুল হক নূরের জন্ম 1993 সালে পটুয়াখালীর এক গ্রামে। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন। স্থানীয় বিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে তার ছাত্র নেতা হওয়ার পথ চলা শুরু হয়। 2019 সালের ঐতিহাসিক ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন নূর। অবশেষে সাধারণ শিক্ষার্থীদের বিপুল সমর্থনে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি নির্বাচিত হন তিনি। ডাকসুর ভিপি হয়ে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন তিনি। কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ অসংখ্য দাবিতে তিনি সরব ছিলেন। তার নেতৃত্বে অনেক বড় বড় আন্দোলন হয়েছিল, যা বাংলাদেশ ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায় সৃষ্টি করে। সরকার বিরোধী অনেক বক্তব্যের কারণে একাধিকবার হামলার শিকার হন নূর। পরে তিনি গঠন করেন গণ অধিকার পরিষদ। এই সংগঠন মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করছে। নূর বিশ্বাস করেন নতুন প্রজন্মের তরুণরাই দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে সক্ষম। নূর সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কখনো তার বক্তব্য, কখনো তার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও তিনি তার অবস্থান থেকে সরেননি। বর্তমানে নূর দেশের রাজনীতিতে সক্রিয়। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই তার মূল লক্ষ্য। ভবিষ্যতে বড় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চান তিনি। ছাত্রনেতা থেকে জাতীয় নেতা হওয়ার পথে নুরুল হক নূর উঠেছেন প্রেরণার এক প্রতীক। তার জীবনে আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে সাহসী হতে হয়।